বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ইউনিট প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা ছাত্রদলের অন্যতম ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অন্যান্য সহযোদ্ধা যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা আমার সামনে উপস্থিত আছেন, পটুয়াখালীর সম্মানিত সাংবাদিক বৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজ বাংলাদেশ তথা জাতীয়তাবাদকে নিয়ে যে ষড়যন্ত্র 5ই আগস্টের অর্থাৎ 2008-এর 29শে ডিসেম্বর থেকে 5ই আগস্ট পর্যন্ত একটি সময় গিয়েছে, তখনও এই জাতীয়তাবাদকে নিয়েই ষড়যন্ত্র ছিল এই দেশে। 5ই আগস্টের পরে একটি মহল আপনারা দেখতে পারতেছেন যে শুধুমাত্র জাতীয়তাবাদকেই কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে অত্যাচার নির্যাতন করা যায়, সেই ষড়যন্ত্র এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই বিতাড়িত ফ্যাসিবাদের বাংলাদেশে সুখে শান্তিতে বসবাস করা এই ফ্যাসিবাদের দোসররা ঘরে বসে এসি রুমে বসে আমাদেরকে নিয়ে আমাদের সহযোদ্ধাদের উপরে নির্মম অত্যাচার এবং আমাদের নিয়ে অবলীলায় প্রতিনিয়ত যে ষড়যন্ত্র করতেছে, তারই ধারাবাহিকতায় আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মুখ সারির সহযোদ্ধা জাহিদুল ইসলাম পারভেজকে তার নিজের ক্যাম্পাসের সামনে একটি তুচ্ছ ঘটনা নিয়ে তারই সহপাঠী জুনিয়ররা তারা একটি হাসির বিষয় নিয়ে তারা পরিকল্পিতভাবে, যদি একটি হাসির বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় তাহলে কি এটার মধ্যে পরিকল্পনা আছে না? আমি বলবো তারা পরিকল্পিতভাবে কাদের মদতে কিভাবে আমার ভাই জাহিদুল ইসলাম পারভেজকে শুরুতে আপনারা সিসি ফুটেজে দেখেছেন, সংঘবদ্ধভাবে 15 জনের মতো একটি টিম তাকে কিল ঘুষি, তাকে শারীরিকভাবে অনেক অত্যাচার করতেছে, এরই মধ্যে লাঠি ছোটা দিয়ে পিটাচ্ছে, একজন একটি ছুরিকাঘাত করে আমার ভাই জাহিদুল ইসলামকে তাৎক্ষণিক ক্যাম্পাসের সিকিউরিটি গার্ডরা তাকে কলাপসি গেটের মধ্যে নিয়ে আসে। আমার ভাই পারভেজ তিনি মৃত্যুবরণ করেন। মহান রব্বুল আলামিনের কাছে পারভেজের রুহের মাগফিরাত কামনা করছি। তারই সাথে একটি কথা বলতে চাই, পারভেজ তার অপরাধ কি? তিনি শুধু জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সম্মুখ সারির যোদ্ধা, তা না হলে বাংলাদেশের যে হলুদ সাংবাদিকরা তারা এখনো কেন জাতীয়তাবাদকে নিয়েই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে? জাতীয়তাবাদের একটি তুচ্ছ ঘটনাকে তারা পাহাড় সমতুল্য করে তুলে অবশ্যই সত্যকে সত্য করবেন, কিন্তু এই জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা হয়ে গেল, এটি নিয়ে তাদের কি ভূমিকা রয়েছে আমি আপনাদের সামনে এই প্রশ্ন রেখে দিলাম। প্রিয় বন্ধুরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যত মিডিয়া ট্রল করেন না কেন, আপনারা যত ষড়যন্ত্র করেন না কেন, এই যে বৈষম্য বিরোধী একটি প্ল্যাটফর্মে
আমার ভাই স্পষ্টভাবে তার পরিবার 8 জনকে চিহ্নিত করে যে মামলা দায়ের করেছেন, সেই মামলায় বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুষার রয়েছেন এবং হৃদয় রয়েছেন। আরও উল্লেখযোগ্য 6 জনের নাম এখানে উল্লেখ করে দিয়েছেন তার পরিবার। আমি আজকে এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই, জাহিদুল ইসলাম পারভেজ শুধুমাত্র ছাত্র দলের একজন সহযোদ্ধা এবং নেতাই নন, তিনি কিন্তু একজন সাধারণ মেধাবী শিক্ষার্থীও বটে। সুতরাং যে সকল হলুদ সাংবাদিক ভাইরা এই বৈষম্য বিরোধীদেরকে সাপোর্ট করে বৈষম্যের সৃষ্টি করতেছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বেয়াদবি শিক্ষা দিচ্ছেন না। আমাদের কেন্দ্রীয় সংসদ তথা আমাদের সুযোগ্য পরিষদ তারাও কিন্তু যথারীতি ধৈর্যের পরিচয় দিয়ে দিচ্ছি। তার ধারাবাহিকতা, আপনাদের যদি হিংসা বিদ্বেষে আমাদের ভাইয়ের প্রাণ দিতে হয়, আমরা বলে দিতে চাই, পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে থেকেই বেড়ে উঠেছি। সুতরাং আমাদেরকে বৈষম্যের কোটায় ফেলবেন না। এই দেশে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তাদের আন্দোলন ছিল মেধা এবং কোটা নিয়ে, অর্থাৎ চাকরির জন্য। আপনাদের এত হ্যাডম আছে, আপনারা যদি হ্যাডম প্রদর্শন করতেছেন, আপনারা একজন ব্যক্তি হ্যাডম দেখিয়ে প্রয়োজনে 2-3টি করে চাকরি নিয়ে নেন। এই রাজনৈতিক মাঠে কেন ঘোলা পানিতে মাছ শিকার করতেছেন? ইতিমধ্যে আমরা দেখতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের মনে আছে কিনা, 5ই আগস্টের পরে তারা ছাত্র রাজনীতি নিষেধ করতে চেয়েছিলেন। তারা ছাত্র রাজনীতি বাংলাদেশে কোনো ক্যাম্পাসে করতে পারবে না, এইরকম একটি কর্মসূচি নিয়ে সমগ্র বাংলাদেশে তারা সফর করেছিল। আপনাদের কি মনে আছে? সেই একই নেতৃবৃন্দ, একই লোকজন তারা পরবর্তীতে কি করেছে আমরা দেখেছি, যে তারা একটি রাজনৈতিক বৃদ্ধ দল করেছে। আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে স্বাগতম জানিয়েছি। তার মানে এই স্বাগতমের মধ্যে আপনারা লাল গোলাপ দিব আমরা, আর আমাদেরকে আপনারা কাঁটাযুক্ত কান্দা ফুল দিবেন, সেটা কখনোই আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, এই ইন্টারমিডিয়েট পার্টির যদি কোনো মদতে আমার ভাই পারভেজ সহ কোনো সহযোদ্ধা ভবিষ্যতে আর যদি কোনো অত্যাচার নির্যাতনের শিকার হয় এবং অনতি বিলম্বে পারভেজ হত্যাকারীদের যাদেরকে চিহ্নিত করে আমার ভাই পারভেজের পরিবারের লোকজন মামলা দায়ের করেছে, অনতি বিলম্বে এই তুষার হৃদয় গংদেরকে দ্রুত গ্রেপ্তারের আওতায় নিয়ে আসুন। এই বৈষম্যের যে সন্ত্রাস আমরা দেখতে পারতেছি, পটুয়াখালী সহ সমগ্র বাংলাদেশে প্রশাসন তাদেরকে একটি সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই ইন্টারমিডিয়েট পার্টির যে আহ্বায়ক, বয়োজ্যেষ্ঠ নেতা বলবো আমি তাকে, এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধভাবে যিনি কথা বলতেছেন সেই নাহিদ ইসলাম, আর তিনি বলতেছেন প্রশাসন নাকি সব বিএনপির দখলে চলে গেছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনাদের তো উপদেষ্টা হওয়ার কথা ছিল না, আপনাদের তো এই দেশের রাজনৈতিক দল সৃষ্টি করার কথা ছিল না। তার মানে কি এই হত্যাযজ্ঞ থেকে আপনারা আপনাদের মার্সেল, আপনারা আপনাদের হ্যাডম দেখাচ্ছেন? একজন পারভেজ নয়, আর ইতিমধ্যে যে আমরা দেখেছি বৈষম্য কিন্তু অসীমদেরকে নিয়ে হচ্ছে, পারভেজদেরকে নিয়ে হচ্ছে, আমাদেরকে নিয়ে বৈষম্য হচ্ছে। আগামীতে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধা কোটার আন্দোলনে যেরকম সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন, আপনারা যেরকম ভোট চোরদের বিরুদ্ধে নিশ্চুপ ছিলেন, শেখ হাসিনার গর্ভে থেকে 16-17 বছর আপনারা আরাম-আয়েশের যে জীবনযাপন করে, এখন যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম নিয়ে আপনারা যদি ভালো কাজ করেন, আমাদেরকে আপনারা যেভাবে আপনাদের পাশে আমাদের নেতার নির্দেশে পেয়েছিলেন, তেমনি কিন্তু আগামী দিনেও আমাদেরকে আপনাদের পাশে আপনারা যারা ভালো কাজ করতেছেন তাদেরকে পাবেন।
আপনাদেরকে আমরা বলতে চাই, আপনাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সিংহভাগই রয়েছে এই খুনি হাসিনার গর্বে থাকা আদরের ছেলেপেলে। আমরা গতকালকে পটুয়াখালীতে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছেলেপেলে একত্রিত হয় পটুয়াখালী সার্কিট হাউস হৃদয় তরুয়া চত্বরের ওখানে লকডাউন পয়েন্টে, সেখানে প্রত্যেকটি ছেলেপেলের যদি মোবাইল চেক করা হয়, এই শহর যারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন তাদের সাথে তাদের কথোপকথন রয়েছে। পটুয়াখালীর প্রশাসনকে স্পষ্ট বলে দিতে চাই, পটুয়াখালীতে যদি কোনো পারভেজের মতো ঘটনা ঘটে, আপনাদের এই নিশ্চুপ থাকার যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। আমাদেরকে আপনারা বিদ্যাঙ্গুলি দেখিয়ে ভয় দেখাবেন না। বৈষম্য বিরোধী তাদেরকেও ত্বরান্বিত করার জন্য আমাদের নেতা, উপস্থিত সকলের নেতা, বাংলাদেশের নেতা, কোটি তারুণ্যের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমান যেভাবে ডাক দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন, আগামী দিনে পারভেজ সহ অসীমদের অধিকার আদায় করার জন্য, যা কিছু করার জন্য, সব কিছুর জন্য আমরা আমাদের সাংগঠনিক অভিভাবকের নির্দেশনায় রাকিব নাসির ভাই পরিষদের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখা যে কোনো কর্মসূচি সফল ও সার্থক করার জন্য সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই আশা ও প্রত্যয় ব্যক্ত রেখে পরিশেষে আমাদের সহযোদ্ধা ভাই জাহিদুল ইসলাম পারভেজের রুহের মাগফিরাত কামনা করে এবং এই বৈষম্য বিরোধী যে একটি সন্ত্রাস গোষ্ঠী জেগে উঠেছে 5ই আগস্টের পর থেকে, তাদের নিস্তেজ দাবি করে, তাদের বিচার দাবি করে এই তুষার এবং এই কুখ্যাত সন্ত্রাসী রায়হান সহ সবাই হৃদয় এবং তুষারকে সহ তাদের সহযোগী যারা রয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করবেন, এই প্রত্যয় ব্যক্ত রেখে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা দেখতেছি আপনারা সর্বদা এই ফ্যাসিবাদদের দোসরদেরকেই কিন্তু আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে বড় বড় চেয়ারে বসিয়ে দিচ্ছেন। তাই আপনাদেরকে বলতে চাই, এগুলো বাদ দেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, আমার ছাত্র ভাইদের স্বাধীনতা, ছাত্র ভাইদের নিরাপদ ক্যাম্পাসের জন্য যা কিছু করা দরকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ভোট অধিকার ফিরিয়ে দেন, সকল কিছু একটি নির্বাচিত সরকার ট্যাকেল করতে পারবে, এই আশা ও প্রত্যয় ব্যক্ত রেখে পুনরায় পারভেজ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভাই পারভেজ, তুমি ঘুমাও শান্তিতে, আমরা তোমার সহযোদ্ধা ভাই, আমরা আছি ইনশাল্লাহ এই রাজপথে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমাদের সাংগঠনিক অভিভাবক, তারুণ্যের প্রতীক জননেতা জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আদর্শিক জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, অমর হোক, অমর হোক। পারভেজ হত্যার যথাযথ বিচার দাবি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী নেতৃত্ব